হ্যালো বন্ধুরা, আমি শাকগুন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা হইচই সিরিজ সম্পূর্ণকে কেন্দ্র করে দুটো সিজনই প্রচণ্ড বেশি জনপ্রিয় হয়েছে। কাদের মধ্যে জনপ্রিয় হয়েছে সেটা আমি জানি না, কিন্তু জনপ্রিয় ডেফিনেটলি হয়েছে, এটা 100% সত্য খবর। তো এই পার্টিকুলার সিরিজটার হিন্দি রিমেক হতে চলেছে। সায়ন্তন ঘোষাল পরিচালিত সিরিজ, সোহিনী রাজনন্দিনী অভিনীত সিরিজ। আপনারা জানেন এর আগে ইন্দুও প্রচণ্ড সফল হয়েছিল, সেটারও তেলেগু রিমেক হয় এবং এর পরবর্তীতে কিন্তু সম্পূর্ণারও হিন্দি রিমেক হতে চলেছে। এই বছর থেকেই হিন্দি রিমেকটার শুটিং শুরু হবে এরকমটা জানা যাচ্ছে। যদিও সম্পূর্ণাতে কারা কারা কাজ করবে অভিনেতা অভিনেত্রী হিসেবে সেটার ব্যাপারে কিন্তু এখন অবধি কোনো রকম কোনো আপডেট নেই। এর পরবর্তী আপডেটটা মিশন ইম্পসিবলের লেটেস্ট যে সিনেমাটা, টম ক্রুজের সিনেমা, যেটা 2023 সালে রিলিজ করলো, সেই ছবিটার ওটিটি প্রিমিয়ার নিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, আমাজন প্রাইমে 11ই জানুয়ারি থেকে আপনারা যারা থিয়েটারের ছবিটা মিস করে গেছেন তারা ওটিটি প্ল্যাটফর্মে দেখে নিতে পারেন। নেক্সট আপডেটটা কঙ্গনা রানাওয়াতকে কেন্দ্র করে। কঙ্গনার ব্লকবাস্টার সিনেমা তেজাস জি5-এ প্রিমিয়ার হতে চলেছে আজকে রাত্রির 12টা থেকে। যারা দেখতে ইন্টারেস্টেড তারা অবশ্যই এই ব্লকবাস্টার ছবিটা জি5-এ দেখে নিতে পারে যদি সাবস্ক্রিপশন থাকে। এর পরবর্তী আপডেটটা মহেশ বাবুকে কেন্দ্র করে। মহেশ বাবুর ছবি গুন্তুর কারাম, যেটা 12ই জানুয়ারি রিলিজ করতে চলেছে, সেই ছবিটা নর্থ ইন্ডিয়াতে ছবিটা রিলিজ করবে বিকাশ সাহানি, এরকমটা আপডেট রয়েছে। বা দেখা যাক কতটা কি স্ক্রিনে এই ছবিটা নর্থ ইন্ডিয়াতে মুক্তি পায় এবং আমাদের দেখার সৌভাগ্য হয় কি হয় না। এর পরবর্তী আপডেটটা দুলহানিয়া ফ্র্যাঞ্চাইজি থার্ড পার্টকে কেন্দ্র করে। কয়েকদিন আগে আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম করণ জোহর এবং ডিরেক্টর শশাঙ্ক খাইতান এবং বরুণ ধাওয়ান তারা একটা স্টোরি আইডিয়া ক্র্যাক করতে পেরেছে এতদিন পর, এবং 2024 সালে ছবিটার তারা শুটিং শুরু করতে চাইছে। 2025 সালে তারা ছবিটাকে মুক্তি দেবে। কিন্তু বরুণের বিপরীতে এবারে আর আলিয়াকে দেখা যাবে না, নতুন কোনো ফ্রেশ মুখ তারা চান্স দেওয়ার কথা ভাবছে। অর্থাৎ এই ছবিটার মাধ্যমে হয়তো কারো ডেবিউ হতে পারে, এরকমটা আপডেট ছিল। কিন্তু আজকে ভেরিফাইড সোর্সেস থেকে এরকমটা আপডেট আসছে, সম্ভবত আলিয়া ভাটকে রিপ্লেস করবে এখানে জাহ্নবী কাপুর। এবং জাহ্নবী কাপুর এর আগেও বরুণ ধাওয়ানের সঙ্গে বাওয়াল ছবিতে কাজ করেছে, যে কারণেই হয়তো এখানে জাহ্নবীর কথা মেকাররা ভেবে দেখছে। দেখা যাক শেষ অবধি কি হয়, মেকাররা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করলে তখনই বুঝতে পারা যাবে। এর পরবর্তী আপডেটটা কার্তিক আরিয়ান এবং আনিস বাজমির আপকামিং ছবি ভুল ভুলাইয়া 3-কে কেন্দ্র করে। ছবিটা 2024 দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা। এই ব্যাপারে আপনারা সকলেই জানেন, ফেব্রুয়ারি 2024-এ ছবিটা শুটিং শুরু হবে। একটানা 4 মাস এখানে মেকাররা প্ল্যান করছে ছবিটাকে শুট করবার এবং র্যাপ আপ করে দেওয়ার। এই ছবিটাতে সারা আলি খানকে নায়িকা হিসেবে দেখতে পাওয়া যেতে পারে, এরকমটা প্রিভিয়াসলি আপডেট ছিল। এবং ছবিতে তাব্বুকে আরও একবার মেকাররা কাস্ট করতে চেয়েছিল পার্ট 2 এর পরবর্তীতে, পার্ট 3-তেও, কিন্তু তাব্বুর স্ক্রিপ্ট পছন্দ হয়নি, তার রোলটা পছন্দ হয়নি নিজের, যে কারণে সে ছবির সঙ্গে যুক্ত হয়নি। এই ব্যাপারে আপডেট আমি আপনাদেরকে দিয়েছিলাম। তাব্বুর রিপ্লেসমেন্ট হিসেবে বিদ্যা বালানকে কাস্ট করবার চেষ্টা এখানে মেকাররা করছে। এখন অব্দি অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট এই ব্যাপারে না থাকলেও সম্ভবত আমরা বিদ্যা বালানকে পার্ট 3-তে আরও একবার দেখতে পেতে চলেছি। এবং মেরে ডোল না শুন, ওই গানটা যদি আরও একবার বিদ্যা বালানকে আমরা ওই গানের মধ্যে দেখতে পাই এবং বিদ্যা বালানের মধ্যেই যদি ভূত ভর করে, ডেফিনেটলি অডিয়েন্স নস্টালজিক হবে। কারণ ওই পার্টিকুলার সিনেমাটা অক্ষয় কুমারের, সেটা আমাদের জন্য যথেষ্ট বেশি নস্টালজিক। দেখা যাক কি হয়। এর পরবর্তী আপডেটটা টক্সিককে কেন্দ্র করে, অর্থাৎ ইয়াশের আপকামিং সিনেমাকে কেন্দ্র করে। গীতু মোহনদাসের সিনেমা এবং এই ছবিটাকে নিয়ে আমি প্রচণ্ড বেশি এক্সাইটেড প্রথম থেকে ছিলাম, কারণ গীতু মোহনদাস একজন ভালো ডিরেক্টর এবং ইয়াশ কেজিএফ এর পরবর্তীতে এতদিন সময় নিয়েছে ছবিটাকে অ্যানাউন্সমেন্ট করতে। যখন অ্যানাউন্সমেন্ট টিজারটা আসে আমরা বুঝতে পেরে যাই যে কেন সময় নিয়েছিল মেকাররা। অ্যানাউন্সমেন্ট টিজারটা ব্যাপক ছিল। এবার ছবিতে 3 জন নায়িকাকে আমরা দেখতে পেতে পারি, এরকমটা আপডেট ছিল। মেকারদের তরফ থেকে তো এসব কিছু অ্যানাউন্সমেন্ট করা হয় না, কিন্তু 3 জন নায়িকাকে সম্ভবত আমরা দেখতে পেতে পারি। এবার কাদেরকে দেখতে পেতে পারি? সাই পল্লবীর নাম উঠে এসেছে, কখনো কখনো শ্রুতি হাসানের নাম উঠে এসেছে। সেই ব্যাপারগুলো সম্পর্কে আমি অলরেডি আপনাদেরকে আপডেট দিয়েছি। লেটেস্ট যে নামটা উঠে এসেছে সেটা কিন্তু প্রত্যেকটা দর্শককে প্রচণ্ড পরিমাণে অবাক করবে, এবং যদি এটা হয় তাহলে সেটা খুবই ভালো হবে। মানে জাস্ট পরিকল্পনাই করা যায় না এরকম কিছু, যে ভিজুয়ালাইজই করা যায় না এরকম কিছু যে হতে পারে। এখানে ইয়াশের বিপরীতে সম্ভবত করিনা কাপুরকে আমরা এই ছবিতে দেখতে পেতে পারি, এরকমটাই তো বিভিন্ন ভেরিফাইড সোর্সেস থেকে আপডেট আসছে যে সম্ভবত করিনা কাপুরকে এখানে কাস্ট করার প্রচেষ্টা চলছে। এবং করিনা কাপুর নিজের কেরিয়ারের এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে তার ক্যারেক্টারটার ইম্পর্টেন্স রয়েছে কিনা সে কিন্তু সেটা দেখবে। হ্যাভিং সেড দ্যাট, সে কিন্তু সিংঘামের পরবর্তী পার্টে কাজ করছে, যেখানে প্রচুর মানে মাল্টি স্টারার প্রচুর বড় বড় কাস্ট রয়েছে, এবং সেখানে তার ক্যারেক্টারটা কতটা ইম্পর্টেন্ট হবে না হবে সেটা আমরা এখনই মোটামুটি বুঝতে পারছি, এতজন কাস্ট থাকলে কতটা কি হতে পারে। ফলত করিনা কাপুর কিন্তু কমার্শিয়াল ছবির জন্য প্রচন্ড পরিমাণে ওপেন রয়েছে, এবং ইয়াশের সঙ্গে সে যদি এই ছবিটা করে, সাইন করে ফেলে যদি ছবিটা টক্সিক, সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না। আমি দর্শক হিসেবে এই ধরনের কোলাবোরেশন দেখতে পেতে চাই। মানে ভাবুন, ইয়াশ এবং করিনা কাপুর
ভাবিনি, আমি তো কোনোদিন ভাবিনি। এর পরবর্তী আপডেটটা আরিয়ান খানের ডেবিউ প্রজেক্ট অর্থাৎ স্টারডামকে কেন্দ্র করে ওয়েব সিরিজ, সেই পার্টিকুলার সিরিজটার প্লট সম্পর্কে সামান্য জানতে পারা গেছে, যেটা কিন্তু দর্শকদেরকে প্রচণ্ড বেশি অবাক করবে। একটা দিল্লির ছেলে যে প্রচুর স্বপ্ন নিয়ে আসবে এবং তার পরবর্তীতে সে ইন্ডাস্ট্রির প্রধান হয়ে উঠবে, সে স্টারডাম পাবে। তো পরিষ্কারভাবেই বুঝতে পারছেন এখানে শাহরুখ খানের লাইফের থেকে একটা ইন্সপিরেশন বা সেটাকে অ্যাজ টেমপ্লেট ইউজ করা হয়েছে গল্পের ক্ষেত্রে, এরকমটাই কিন্তু ভেরিফাইড সোর্সেস থেকে রিপোর্ট আসছে। আবার এটাও জানিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু বায়োপিক নয়, পুরোপুরি যে শাহরুখের লাইফকে ফলো করবে তা একেবারেই নয়, তবে ডেফিনেটলি প্যারালালস ড্র করা যেতে পারে। জাস্ট ভেবে দেখুন এটা যদি সত্যি হয় সেক্ষেত্রে কি পরিমাণে চর্চা এই সিরিজটা রিলিজের পরে হবে, প্রচুর পরিমাণে মানুষজন দেখবে, কোনো সন্দেহই নেই। আমি শুধু এটাই চাইছি যে আরিয়ান খান যেন সিরিজটা ভালো বানায়, কারণ তার বোনের মতন ডেবিউ, সুহানা খানের মতন ডেবিউ যেন তার না হয় অ্যাটলিস্ট। এবং এটা সত্যি আপডেট হতেও পারে, তার কারণ এটা যে ফিল্ম ইন্ডাস্ট্রিকে বেস করে সিরিজ হতে চলেছে সেটার ব্যাপারে আপডেট তো প্রিভিয়াসলি ছিলই। ফলত হতেই পারে যে এরকম একটা শাহরুখ খানের লাইফের থেকে ইন্সপিরেশন নিয়ে বা সেটাকে ফলো করে খানিকটা একটা হয়তো গল্প এখানে আরিয়ান খান তৈরি করেছেন। দেখা যাক কি হয়। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।